আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে শেয়ার করি। প্রায় ৭৭ বছর একটা কার প্রোডাকশন কোম্পানি নাম হচ্ছে জেনারেল মোটরস, যারা কিনা হচ্ছে বিক্রির শীর্ষে হচ্ছে ছিল ৭৭ টি বছর ধরে। কিন্তু অল অফ এ সাডেন তাদের এই যে শিখরে থাকার মুকুটটা, সেটাকে হচ্ছে আসলে সরিয়ে দেয় জাপানিজ অটোমোবাইল প্রোডাকশন কোম্পানি টয়োটা। তাদের ছোট্ট হচ্ছে একটা সিস্টেম, যেটা কিনা হচ্ছে এখন সব পৃথিবীব্যাপী হচ্ছে সমাদৃত, এবং হচ্ছে প্রতিটি কোম্পানি মোটামুটি হচ্ছে এই মেথডটাকে রেগুলার বেসিসেই হচ্ছে ফলো করছে তাদের এভরি অ্যাসপেক্টস অফ প্রোডাকশন, অথবা অনেকেই এটা অনেকের লাইফ স্টাইলের পার্টও হচ্ছে করে নিয়েছে। মেথডটির নাম হচ্ছে কাইজেন মেথড, যেটার যদি খুব ছোট্ট করে হচ্ছে বলতে হয়, সেটা হচ্ছে প্রতিদিনই 1% হচ্ছে ইমপ্রুভমেন্ট করা। এটা যে কোনো জায়গায় হতে পারে। এটা আপনার প্রোডাকশন লাইনের যে কোনো মেশিনের উপর হতে পারে, যে কোনো এমপ্লয়ির উপর হতে পারে, যে কোনো টিমের উপর হতে পারে, যে কোনো সার্ভিসে হতে পারে, মার্কেটিংয়ে হতে পারে, বা হচ্ছে আপনার ইভেন সেলসে হতে পারে। তো এই পুরো বিষয়টি লাইফস্টাইলের সাথেও হচ্ছে খুবই অঙ্গাঙ্গিভাবে হচ্ছে সম্পর্কিত। যখন জেনারেল মোটরস ১৯৮০ সালের দিকে দেখা গেল যে তখন ইউএস এর প্রেসিডেন্ট ছিল হচ্ছে রোনাল্ড রিগান। তো তাদের ডিফেক্ট কারের সংখ্যা প্রায় 2 ডিজিট, যেখানে কিনা হচ্ছে তাদের আসলে কোয়ালিটি রেগুলারলি হচ্ছে ফল করছে, এবং হচ্ছে তাদের আসলে ইউনিয়ন, শ্রমিক ইউনিয়ন ঘটিত কারণে যাদের একটার পর একটা হচ্ছে আসলে মামলা চলছে, এবং প্রায় এমপ্লয়ীদের অ্যাবসেন্সের হচ্ছে পরিমাণ চলে এসেছিল হচ্ছে 20%-এ। সেখানে জাপানিজ কোম্পানি তারা পোস্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে, যেহেতু ১৯৮০ সাল, তো ডমিনেটিং ফ্যাক্টরে যদিও বা আমেরিকা ছিল, এবং জাপান হচ্ছে আসলে তাদের টেকনোলজিক্যালি হচ্ছে অ্যাডভান্সমেন্টের দিকে হচ্ছে যাচ্ছিল। তো তারা এই একটা অপরচুনিটি হচ্ছে দেখে, যেখানে কিনা হচ্ছে তারা তাদের প্রোডাক্টকে ইউএস মার্কেটে যেন হচ্ছে আসলে নিতে পারে, সেজন্য তারা এটা একটা বড় একটা অপরচুনিটি হিসেবে নেয়, এবং তারা জেনারেল মোটরসকে হচ্ছে প্রপোজ করে যে তোমাদের এখনকার যে হচ্ছে সমস্যা, তো সেটাকে হচ্ছে আমরা আসলে সলভ করে দিব। তো সমস্যাটা আসলে এমন পর্যায়ে চলে গেছিল যে, যেটা বলেছিলাম যে এমপ্লয়ীদের অ্যাবসেন্সের পরিমাণ হচ্ছে 20%, যেখানে কিনা তাদেরকে মাঝে মাঝে হচ্ছে আসলে ফ্যাক্টরি ফ্লোরে বিভিন্ন লিকার বা হচ্ছে অন্যান্য ওয়েস্ট ম্যাটেরিয়াল হচ্ছে পরিষ্কার করার জন্য বাইরে থেকে কর্মী হায়ার করা লাগতো। তো অদ্ভুতভাবে যাই হোক, তারা জেনারেল মোটরসকে যখন হচ্ছে আসলে প্রপোজ করে, জেনারেল মোটরস বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম ছিল। সে সময় যে কোম্পানিটার ইউএসএ তে, সেই কোম্পানিটার নাম ছিল হচ্ছে ফ্রিমন্ট, প্রবাবলি আমি যদি ভুল করে না থাকি, ফ্রিমন্ট কর্পোরেশন। তো তাদেরকে হচ্ছে আসলে তারা প্রপোজাল দেয় যে হচ্ছে উই উইল ইনভেস্ট ক্যাশ ইন ইউর কোম্পানি, এবং হচ্ছে উই উইল ইউ হ্যাভ টু অ্যাপ্লাই আওয়ার সিস্টেম। তো দে এগ্রিড, কারণ তারা তো আসলে অনেকটা দেউলিয়ার পথে হচ্ছে ছিল। আহ, এরপর প্রায় ৪৫০টা গ্রুপে এমপ্লয়ীদেরকে ভাগ করে তাদের হচ্ছে আসলে জাপানিজ টয়োটা ফ্যাক্টরিতে হচ্ছে পাঠানো হয় ফর দ্য ট্রেনিং পারপাস। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে জেনারেল মোটরস যখন হচ্ছে আসলে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, তখন হচ্ছে তারা তাদের এমপ্লয়ীদেরকে ছাঁটাই করে। তো মজার ব্যাপার হচ্ছে, জাপান টয়োটা যখন হচ্ছে আসলে এটাকে ওভারটেক করে, বা হচ্ছে আসলে কোঅপারেটিভলি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তারা যখন আসলে কাজ শুরু করে, তারা প্রায় 90% এমপ্লয়িকে আবার হচ্ছে রিজয়েন করায়, এবং তাদেরকে হচ্ছে তারা আসলে ট্রেনিং দেয়। তো আফটার দ্যাট ট্রেনিং, মজার ব্যাপার হচ্ছে যে প্রায় তাদের সেলস ঘুরে দাঁড়ায় প্রায় ২ বছরের ভিতরেই। ১৯৮৫ সালে যখন তারা একটা নতুন ফ্যাক্টরি, যেটা আগে নাম ছিল ফ্রিমন্ট ফ্যাক্টরি, সেটাকে তারা নতুনভাবে হচ্ছে নামকরণ করে যে নিউ ইউনাইটেড মোটর ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন, বা হচ্ছে নুমি। এই নুমি হচ্ছে ১৯৮৫ সালে সবচেয়ে হাইয়েস্ট কোয়ালিটি এবং প্রোডাক্টিভিটির দিক থেকে জেনারেল মোটরসের একদম পৃথিবীর সর্বসেরা হয়। ১৯৮৮ সালে দেখা যায় যে হচ্ছে যে এই নুমি একটা অ্যাওয়ার্ডও হচ্ছে আসলে পায়, যেখানে কিনা ১৯৯০ সালের দিকে টয়োটা প্রোডাকশন সিস্টেম এবং হচ্ছে এই কাইজেন ফিলোসফির একটা গ্লোবাল ইন্ডাস্ট্রি, বা হচ্ছে যে আসলে স্ট্যান্ডার্ড অফ ম্যানুফ্যাকচারিং, এটাতে হচ্ছে আসলে নামকরণ করা হয়, এবং এই পুরো বিষয়টাই হয়ে যায় হচ্ছে ২ বছরে। তো অদ্ভুত ব্যাপার হচ্ছে, সেই যে ৪৫০ জন একটা গ্রুপ এবং হচ্ছে টিম মেম্বার নিয়ে যে টয়োটা সিটিতে হচ্ছে পাঠানো হয়েছিল, এবং যে কাইজেন ইন্সপায়ার টয়োটা প্রোডাকশন সিস্টেমটাকে ইনকর্পোরেট করা হয়েছিল, এটার কস্টিংটা ছিল হচ্ছে প্রায় $3 মিলিয়ন। এখান থেকে আমাদের আসলে হচ্ছে লার্নিংটা, এখান থেকে আমাদের লার্নিংটা হচ্ছে যে আমরা যদি আসলে প্রতিটা দিন 1% করেও হচ্ছে আমাদের কোনো একটা অভ্যাসে, বা হচ্ছে যে হ্যাবিটে আমরা যদি হচ্ছে প্রতিদিন যদি হচ্ছে চেঞ্জ আনি, দ্যাট ক্যান চেঞ্জ আওয়ার ফিউচার। যেহেতু হচ্ছে আমি একটা লার্নিং প্ল্যাটফর্ম হচ্ছে শুরু করেছি,
এবং আমিও চাচ্ছি যে হচ্ছে যে আপনাদেরকে একসাথে নিয়েই আমরা যারা হচ্ছে আছি, আমাদের এই লার্নিং জার্নিটা যেন হচ্ছে একটা ইম্প্যাক্টফুল জার্নিতে পরিণত হয়। এবং যেন হচ্ছে আমরা এই কমিউনিটির মাধ্যমে আমরা যেন আসলে অন্যদেরকে উদ্বুদ্ধ করতে পারি যে হচ্ছে প্রতিদিন আমরা যদি হচ্ছে 1% করে আমাদের লাইফের ইমপ্রুভমেন্ট হচ্ছে আনি, সো দ্যাট ক্যান চেঞ্জ আওয়ার ফিউচার, দ্যাট ক্যান রিশেপ আওয়ার ফিউচার, হোয়াট গোল উই আর অলওয়েজ ড্রিমিং টু অ্যাচিভ। আমি গতকালকে থেকে হচ্ছে যেটা হচ্ছে আসলে মাথায় রেখেছি যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হচ্ছে নাম ৯৯ টা। সো হোয়াই নট যে হচ্ছে যে এভরি ডে উই লার্ন আ নেম অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গতকালকে শিখেছিলাম আর রহমান। আজকে হচ্ছে আমরা আরেকটা নাম দিয়ে হচ্ছে শুরু করতে পারি। আজকে আমরা যে নামটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিতে পারি সেটা হচ্ছে আর রহিম। গতকালকে আমরা আমরা নোট রেখেছিলাম যে হচ্ছে যে আর রহমান, আজকে হচ্ছে আমরা আর রহিম। তো সারাদিনে যদি হচ্ছে আমরা আসলে এই আর রহিম এই শব্দটাকেই যদি হচ্ছে আমরা জিকিরের ভিতরে হচ্ছে রাখি, তাহলে কিন্তু হচ্ছে আসলে আমাদের গতকালকের দিন থেকে আজকের দিনটা আমাদের কিন্তু হচ্ছে অবশ্যই বেটার হয়। যেহেতু হচ্ছে আমরা হয়তোবা দিন শুরু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯ টি নামের একটি নাম হচ্ছে দিয়ে, এবং সেই সাথে হচ্ছে আমি এটাকে মনেও রাখছি, এবং সেই সাথে হচ্ছে আমার ডেইলি অ্যাপ্লিকেশনের ভিতরে হচ্ছে আমি সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। তো এইটা করে যেটা হয় অবশ্যই হচ্ছে আমি এই 1% যে হচ্ছে একটা ইমপ্রুভমেন্টের জায়গা, সেটা কিন্তু হচ্ছে আমি ইজিলি করতে পারি। আমরা যেকোনো একটা সাধারণ দিনেই হচ্ছে আসলে পৃথিবী থেকে বিদায় নেব। তো স্বাভাবিকভাবেই যদি হচ্ছে আমরা একটি ভালো কাজ বা হচ্ছে যে আপনার দিনের পথে বা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়েও কিন্তু হচ্ছে বলতে পারি যে আমি আপনার ৯৯ টি নাম আমি শুরু করেছিলাম। এবং হচ্ছে আমি এততে এসে হচ্ছে আসলে থেমেছি। তো এটা কি হচ্ছে খুব মজার একটা ব্যাপার হবে না? যে হচ্ছে যে আসলে যিনি আমাকে সৃষ্টি করেছেন বা যার কাছে হচ্ছে আসলে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তো তার জন্যই আসলে হচ্ছে আমি দিনটা শুরু করছি, এবং হচ্ছে আমি দিনটা শেষও করছি। বা হচ্ছে আমার যদি এই দুনিয়াতে সময়টা শেষও হয়ে যায়, তাহলে হচ্ছে আসলে আমি তাকে গিয়ে বলতেও পারব যে হচ্ছে যে আমি আপনার ৯৯ টি নাম নিয়ে আমি হচ্ছে আসলে প্রতিদিন একটা গবেষণা শুরু করেছি, এবং হচ্ছে এটাকে আমি একটা আ আখিরাতের একটা পাথেয় হিসেবে হচ্ছে আমি আসলে ভাবছি। তো আমাদের যার জীবন যে মাকসাদেই হচ্ছে থাকুক, যার যে স্বপ্ন নিয়েই হচ্ছে আমরা চলি না কেন, আমরা সেই জিনিসটাকে যদি হচ্ছে কোনো না কোনোভাবে 1% ইমপ্রুভমেন্ট এর ভিতরেও যদি হচ্ছে আমরা করি। যদি হচ্ছে আমি সাপোজ আমরা প্রফেশনালি যদি হচ্ছে চিন্তা করি যে আমার কাজের ক্ষেত্রে আমি গতকালকে যা কাজ করছি আমি তার থেকে যদি হচ্ছে আজকে 1% বেশি হচ্ছে করি, সেটাও কিন্তু হচ্ছে আম আমার মোটামুটি একটা ইবাদতের ভিতরেই হচ্ছে আসলে পড়বে। আমি হচ্ছে গতকালকে যত মানুষের সাথে হচ্ছে ধরেন ভালো ব্যবহার করেছিলাম, আমি যদি আজকের 1% যদি আরেকটা বেশি করি, আমি গতকালকে যা সাদাকা করেছিলাম, আমি যদি সেখান থেকে 1% ও হচ্ছে আমি একটু বাড়াই। তাহলে এভাবে প্রতিটা ক্ষেত্রেই বলতেছি না যে হচ্ছে যে আসলে দিনের ভিতরে আপনি সবগুলো সেক্টরেই 1% করে হচ্ছে রাখেন। আপনি শুধু হচ্ছে ট্রাই করেন যে হচ্ছে যে 1% ইমপ্রুভ করবেন। কারণ আমরা যদি হচ্ছে আসলে শয়তানকে হচ্ছে দেখি, ইবলিসকে হচ্ছে যদি তার ফর্মুলাটা যদি হচ্ছে দেখি, সে কিন্তু হচ্ছে খুব কনসিস্টেন্ট। সে কিন্তু হচ্ছে চাই যে হচ্ছে যে আমি প্রতিটা সময়ই তাকে হচ্ছে আসলে একটা ধোঁকার ভিতরে হচ্ছে রাখবো। এবং আমরা যদি কনভার্সলি চিন্তা করি যে হচ্ছে যে 1% ইমপ্রুভমেন্ট এর রিভার্সে আসলে যদি হচ্ছে আমি 1% ডিক্রিজ বা হচ্ছে যে 1% ওয়েস্ট, আমি যদি টাইম ওয়েস্টের দিকে যদি হচ্ছে ভাবি, তাহলে সেটাও কিন্তু হচ্ছে আসলে আমাকে ড্রাস্টিক্যালি হচ্ছে কিন্তু ফল করায়। আমি হয় ইমপ্রুভমেন্ট এর দিকে হচ্ছে আমি হয় আপওয়ার্ড হয়তোবা যাবো, অথবা হচ্ছে ডাউনওয়ার্ড যাবো। তো রাদার যে হচ্ছে যে ফাইট উইথ ইবলিসেস ফর্মুলা। তো রেগুলার আমি যদি হচ্ছে এই কাইজেন মেথডটা, যদিও বা এটা একটা ইসলামিক বিলিভ বা হচ্ছে অনেকে এটা হাদিস হিসেবে হচ্ছে দেখেন, যদিও এটা হচ্ছে এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে যে হচ্ছে এটা আসলে হাদিস কিনা, যে সেই ব্যক্তি ধ্বংস হোক যার কিনা হচ্ছে আগের দিন আজকের দিনটি হচ্ছে গতকালকে থেকে উত্তম হলো না। তো এটা আসলে প্রপার হাদিস নিয়ে এখনো পাওয়া যায়, এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে। তো আমরা ওদিকে না যাই, কিন্তু হচ্ছে এটা প্রিন্সিপালি মোটামুটি হচ্ছে ইসলামিক বিলিফের সাথে হচ্ছে অ্যালাইন। সেই জায়গা থেকে হচ্ছে বলা যায় যে হচ্ছে যে আসলে একজন মুমিন হিসাবে আমরা চেষ্টা করতেই পারি যে হচ্ছে যে আসলে রেগুলার বেসিসে আমরা যেন হচ্ছে 1% ইমপ্রুভমেন্টের পথে যেন হচ্ছে আসলে থাকি। তো লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে আমিও চেষ্টা করব যে প্রতিদিন একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৯৯ টি নাম থেকে যেন হচ্ছে আমরা একটা নাম নিয়ে রেগুলার হচ্ছে আমরা মনে করি বা হচ্ছে রিসার্চ করি, গবেষণা করি, এবং এটাকে হচ্ছে আমাদের একটা দিনের পাথেয় হিসেবে যেন আমরা কাজ করতে পারি। তো আশা করি আপনারাও নিশ্চয়ই যদি এই পদ্ধতিটি ভালো লেগে থাকে, তাহলে হচ্ছে অবশ্যই হচ্ছে থাকবেন সাথে, সেই সাথে হচ্ছে শেয়ার করবেন, এবং হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের যদি হচ্ছে বিশদ কোনো হচ্ছে ব্যাখ্যা থাকে, সেটা হচ্ছে কমেন্টে জানাবেন। তো আমরা প্রতিদিনই চেষ্টা করব যে হচ্ছে যে একটি নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা এভাবে ৯৯ টি দিন দেখি না আমরা আসলে পারি কিনা। আসসালামু আলাইকুম।